সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার 18 মে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। এতে জ্বালানি বাজারের পাশাপাশি বৈশ্বিক আর্থিক বাজারেও নতুন চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $110.63 পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় 1.2% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 1% বেড়ে দাঁড়িয়েছে $106.42। রোববার 17 মে সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার ফলে জেনারেটরে আগুন লেগে যায়, আর এতেই তেলের বাজারে উদ্বেগ আরও বেড়ে যায়। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে তেহরান এই প্রণালীর উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় এই পথ দিয়ে। ক্যাপিটাল ইকোনমিক্সের বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। জুনের শেষ নাগাদ পরিস্থিতি সংকটজনক হতে পারে। তখন ব্রেন্ট ক্রুড ও তেলের দাম ব্যারেল প্রতি $130 থেকে $140, এমনকি তারও বেশি হতে পারে। তারা আরও সতর্ক করে বলেন, যদি বছরের শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকে এবং 2027 সাল পর্যন্ত তেলের দাম $150 আশপাশে থাকে, তাহলে যুক্তরাজ্য ও ইউরোজোনে মূল্যস্ফীতি প্রায় 10% পৌঁছাতে পারে। এতে সুদের হার আবারও বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে। জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়েছে বন্ড বাজারেও। যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 4.584%। গত সপ্তাহে এটি 23 বেসিস পয়েন্ট বেড়েছে। একইভাবে 30 বছর মেয়াদী বন্ডের সুদের হার বেড়ে 5.109% হয়েছে। অন্যদিকে আজ সোমবার 18 মে প্যারিসে G7 দেশগুলোর অর্থমন্ত্রীরা বৈঠকে বসেছেন। সেখানে হরমুজ প্রণালী ও গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। ভূ রাজনৈতিক উত্তেজনা জোটটির ঐক্যের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেয়ার বাজারেও এর প্রভাব দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক 0.4% কমেছে। দক্ষিণ কোরিয়ার বাজারে দরপতন হয়েছে 2.1%। জাপানের বাইরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের MSCI সূচক কমেছে 0.6%। তবে চীনের শেয়ার বাজার 4 বছরের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। দেশটির খুচরা বিক্রি ও শিল্প উৎপাদনের তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রেও শেয়ার বাজারের ফিউচার সূচকে দিনের শুরুতেই পতন দেখা গেছে। আব্দুল আল মামুন, নিউজ ডেস্ক, পাবলিক ট্রিবিউন।